আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ডেম থেকে বেসিন এবং ওয়াটারশেড তৈরি করা যায়। তো আমাদের কাছে এই ডেমটা রয়েছে, এই ডেমের এগেনস্টে আমরা ওয়াটারশেড এন্ড বেসিন এই দুটো তৈরি করার চেষ্টা করব। ডেম পাওয়ার পরে প্রথমে আমাদের এই ডেম পাওয়ার পরে আমরা ডেম এর কোঅর্ডিনেট সিস্টেম কি আছে একবার চেক করে দেখে নেব। তো সবসময় চাইবো যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম যেন থাকে। এই যে এখানে ইউটিএম জোন 45 এ রয়েছে, থাকবে কোঅর্ডিনেট সিস্টেম প্রজেক্টেড হলে তারপরে আমরা বাকি কাজ শুরু করব। এরপরে আমরা ডেম পাওয়ার পরে আমরা আর্ক টুল বক্সে যাব। আর্ক টুল বক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুলে গিয়ে হাইড্রোলজি টুল বক্সে যাব, গিয়ে ফিলে গিয়ে ইনপুট সারফেস রাস্টারের জায়গায় ডেমকে সিলেক্ট করব। এরপর আমরা এনভায়রনমেন্ট সেটিং এ যাব। এনভায়রনমেন্ট সেটিং এ গিয়ে প্রসেস এক্সচেঞ্জে অবশ্যই আমরা ওই ডেমকে সিলেক্ট করে দেবো এবং সেখানে রাস্টার অ্যানালাইসিসে গিয়ে যে ডেম আমরা রেখেছিলাম মার্কসের জায়গায় ওই আমাদের ডেমকে সিলেক্ট করব করে এখানে ঢুকে এরপর আমরা কোথায় রাখতে চাইছি আউটপুট ফাইলটা কোথায় রাখবো। তো আমার এখানে আমি যে বেসিন এন্ড ওয়াটারশেড একটা ফোল্ডার করেছি, এখানে জাস্ট একটা ফাইল জিও ডেটাবেস বানিয়ে নিয়ে ডব্লিউএস দিয়ে ওয়াটারশেড লিখলাম, তো জাস্ট ফিল দিয়ে ওকে। ফিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডেমকে আমরা আনচেক করছি, এটা আমাদের লাগবে না, রিমুভও করে দিতে পারি, জাস্ট আমি এটা থেকে রিমুভ করছি। তো ফিল যে আমাদের ফাইলটা রয়েছে আমরা এরপরে যাব ফ্লো ডিরেকশনে গিয়ে ইনপুট সারফেসের জায়গায় আমরা এই ফিলকে সিলেক্ট করব। করার পরে এখানে আউটপুট লোকেশন ওই সেম জায়গায় ওখানে আমরা রাখবো। এখানে দিচ্ছি ফ্লো ডিরেকশন এফডি, ফ্লো ডিরেকশন দিয়ে জাস্ট ওকে। ফ্লো ডিরেকশন আমাদের কমপ্লিট হয়েছে। ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই ফিলকে আনচেক করে এখানে রেখে দেবো। প্রয়োজনে আমরা এখান থেকে রিমুভও করতে পারি, এখানে আমি রেখে দিই। এরপরে আমরা যাব বেসিন, সেই একইভাবে হাইড্রোলজি টুল স্পেশাল অ্যানালাইসিসের মধ্যে হাইড্রোলজির মধ্যে বেসিন, জাস্ট বেসিনকে ওপেন করে আমরা এখানে করব ইনপুট ফ্লো ডিরেকশন রাস্টারকে আমরা সেট করছি। এখানে আমাদের ফ্লো ডিরেকশন এফডি করে আমি যেখানে রাখতে চাই এখানে অবশ্যই যেখানে কাজ করছি একই জায়গায় রাখবো। এখানে করছি বেসিন রাস্টার নাম সেট করছি। বেসিন রাস্টার আমাদের কমপ্লিট হয়েছে। তো বেসিন রাস্টার কমপ্লিট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট F2 কে আনচেক করে রাখছি, অর্থাৎ ফ্লো ডিরেকশনকে আনচেক করে রাখছি। তো এখানে যে বেসিন রাস্টার তৈরি হয়েছে আমরা আবার যাব এখানে কনভার্সন টুলস, এই কনভার্সন টুলে গিয়ে আমরা ফ্রম রাস্টার টু পলিগনে যাব। ইনপুট রাস্টারের জায়গায় বেসিন রাস্টার সিলেক্ট করব, করে এখানে ভ্যালু বাই ডিফল্ট থাকবে। এখানে চেক করব এটা সিম্পলিফাই পলিগন আমরা কোন জায়গায় রাখতে চাইছি, এই আমাদের ডেটাবেসের মধ্যে রাখবো। এখানে রাখবো বেসিন ভেক্টর দিয়ে আসবে। এই সমস্ত রাস্টার ফাইল ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পরে আমরা এই বেসিন রাস্টারকে এখান থেকে আনচেক করছি, এটা আমরা এখান থেকে অফ করে দিতে পারি, তবে কোনো কাজে লাগবে না। বেসিন রাস্টারের যে ভেক্টর ফাইল রয়েছে এই ভেক্টর ফাইলের কোনো একটা বেসিনকে আমরা চুজ করছি অ্যাকর্ডিং টু আমাদের রিসার্চ আইদার আমাদের কোনো স্টাডি এরিয়া, তার এগেইনস্টে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করছি। আর তার আগে আমরা এটাকে একবার হ্যালো করে নেবো বোঝার সুবিধার জন্য, এটা দেখে নিচ্ছি। তো বোঝা যাচ্ছে কোনগুলো কেটে গেছে, ওই জন্য ডেমটা একটু বড় এরিয়া ডেম নিতে হবে, তাহলে পুরো বেসিন এরিয়াটা আসবে। এরপর যে বেসিন এরিয়াটা আমাদের লাগবে কাজে তার উপরে একবার সিলেক্ট করে এই বেসিনকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট আমাদের যেখানে ছিল সেখানে আমরা নাম দেবো, বেসিনের যে নাম হবে বেসিন স্টাডি
এটা অন্য কোনো সেকেন্ডারি সোর্স থেকেও আমরা পেতে পারি, যেমন কোনো রিসার্চ পেপার থেকে পাওয়া রাস্টারকে আমরা ডিজিটাইজ করে জিও রেফারেন্সিং করে ডিজিটাইজ করেও পেতে পারি, অথবা আমাদের অন্য কোনো অনলাইন কোনো ওয়েবসাইট থেকেও আমরা এটা ডাউনলোড করতে পারি। তো এইভাবে আমরা তৈরিও করে নিতে পারি বেসিন স্টাডি এরিয়া। বেসিন স্টাডি এরিয়া আমাদের তৈরি হওয়ার পরে আমরা আগের যে বেসিন ভেক্টরটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, এই আমাদের স্টাডি এরিয়া। স্টাডি এরিয়া এরপর আমরা এখানে ওয়াটার সেট তৈরি করার চেষ্টা করব এই বেসিন স্টাডি এরিয়ার মধ্যে ওয়াটার সেট। তো ওয়াটার সেট তৈরি করার জন্য আমরা আবারও চলে যাব স্পেশাল অ্যানালাইসিস টুলসের। স্পেশাল অ্যানালাইসিস টুলসের দিয়ে হাইড্রোলজি টুলবক্সের মধ্যে ফ্লো অ্যাকুমুলেশন ইন্টারফেস খোলার পরে আমরা ইনপুট ফ্লো ডিরেকশনে এফডি লিখব। জাস্ট এফডিটাকে সিলেক্ট করব। এরপরে এখানে প্লট ডিফল্ট আসবে, এটাকেই রাখবো। এর সঙ্গে আমরা আউটপুট লোকেশন সেট করবো। আউটপুট লোকেশনে আমরা ফ্লো অ্যাকুমুলেশন এফ এ ফ্লো অ্যাকুমুলেশন করে এখানে ওকে। ফ্লো অ্যাকুমুলেশন কমপ্লিট হওয়ার পরে আমাদের ফ্লো অ্যাকুমুলেশন কমপ্লিট হয়ে গেছে। অ্যাকুমুলেশন কমপ্লিট হওয়ার পরে এই যেহেতু ব্ল্যাক সারফেস, তো এই আমরা স্টাডি বেসিন যে রয়েছে আউটলাইন কালারটাকে একটু চেঞ্জ করছি, রেড করে নিয়ে। এটা পাওয়ার পরে আমরা এই রাস্টারের উপরে জাস্ট এই হচ্ছে আমাদের রাস্টার ফাইল ফ্লো অ্যাকুমুলেশন তৈরি হয়েছে। এই ফ্লো অ্যাকুমুলেশনকে আমরা সিম্বলাইজ করতে পারি এখানে ক্লাসিফাই করে। অবশ্যই দুটো ক্লাসে আমরা এখানে ক্লাসিফাই করব। এখানে দুটো ক্লাস, এখানে একটা ভ্যালু ন্যাচারাল ব্রেক রয়েছে, ইকুয়াল ইন্টারভেল রয়েছে। তো আমরা এখানে ম্যানুয়াল ক্লাসে করব। এখানে অবশ্যই প্রয়োজন মতো ভ্যালুটাকে বাড়ানো কমানো যায়। তো আমরা এখানে ম্যানুয়াল টাইপ করে একটা ভ্যালু নিচ্ছি, 50,000 একটা ভ্যালু নিচ্ছি, নিয়ে অ্যাপ্লাই ওকে করার পরে আমরা এখানে কালারটাকে জাস্ট উল্টে দিতে হবে, চেঞ্জ করে নেবো। যেটা হোয়াইট ছিল সেটাকে ব্ল্যাক, ব্ল্যাকটাকে হোয়াইট করে বোঝার সুবিধার্থে কালার চেঞ্জ করাটা কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। দিলাম পরে আমরা অলরেডি আমি এখানে পয়েন্ট আমি তৈরি করে রেখেছি। তো এই প্রয়োজনীয় পয়েন্ট এখানে তৈরি করে দিতেও পারি। এখানে একটা পয়েন্ট দেখাই, পয়েন্ট আমার তৈরি করা রয়েছে। আমরা এই পয়েন্টের এগেইনস্টেই বেসিন এরিয়া ওয়াটার সেট এরিয়া তৈরি করব। তো পয়েন্টটা আমরা যেখানে নিয়েছি একটু বোঝার বিষয়, এখানে পয়েন্ট আমরা কোন জায়গায় নিয়েছি এখানে দেখতে হবে যে আমরা পয়েন্টটা নেওয়ার যে জায়গা রয়েছে, আমাদের যে পজিশন রয়েছে পয়েন্টের একদম শুরুতে একটা পয়েন্ট নিয়েছি যেখান থেকে আমাদের রিভারটা শুরু হয়েছে। এবং এই যে ব্ল্যাক এখানে যে ভ্যালুটা রয়েছে এটা ম্যাক্সিমাম ভ্যালু। তো ব্রাঞ্চ যেগুলো আসছে প্রতি ব্রাঞ্চে আমরা নেওয়ার চেষ্টা করেছি, সমস্ত ব্রাঞ্চে না নিলেও ম্যাক্সিমামটা নিতে হয়। তো এভাবে আমরা বিভিন্ন ব্রাঞ্চে নিয়েছি। আরো অতিরিক্ত পয়েন্ট নেওয়া যেতেই পারে, এটা এখানেও নেওয়া যেতে পারে, এখানেও এই জায়গায় নেওয়া যেতে পারে একটা নতুন পয়েন্ট। এরকম ভাবে আরো অনেক জায়গায় পয়েন্ট নেওয়া যেতে পারে, এখানে একটা পয়েন্ট নেওয়া যেতে পারে। আমি কটা পয়েন্ট নিয়েছি। এরপরে পয়েন্ট নেওয়ার পরে জাস্ট পয়েন্ট ভেক্টর ফাইল কিভাবে তৈরি করতে হয় অন্য টিউটোরিয়ালে রয়েছে, পয়েন্ট কিভাবে জেনারেট করতে হয়। সিম্পল পয়েন্ট যেরকম আমরা লাইন পয়েন্ট পলিগন তৈরি করি, পলিগন তৈরি করার পয়েন্ট তৈরি করেছি সেই একইভাবে। এরপরে আমরা পয়েন্টের অ্যাট্রিবিউট টেবিলকে একবার চেক করে দেখবো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই আইডিটা। পয়েন্ট তৈরি হওয়ার পরে আমরা এই আইডির উপরে একবার অ্যাট্রিবিউট টেবিলের আইডিতে রাইট ক্লিক করে ফিল্ড ক্যালকুলেটরে যাবো এবং ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে এখানে ফিল্ড আইডি +1 করার পরে ফিল্ড আইডি তৈরি হয়েছে। এই আইডির এগেইনস্টে আমরা আমাদের ওয়াটার সেটটা তৈরি করার চেষ্টা করব। এরপর আমরা এখানে ওয়াটার সেট তৈরি করছি। তো এর জন্য আবারও আমরা হাইড্রোলজি টুলসে যাব। হাইড্রোলজি টুলস আমরা আর্ট টুলবক্সে গিয়ে হাইড্রোলজি টুলবক্সে ওয়াটার সেটে গিয়ে ইনপুট ফ্লো ডিরেকশন, এখানে আমাদের এফডি ফ্লো ডিরেকশন আগে থেকেই নেওয়া রয়েছে। ইনপুট ফিচার পয়েন্ট ডেটা যেটা চাইছে, এখানে আমরা পয়েন্ট ডেটাকে ফাইন নিচ্ছি।
এবং ওর যে আইডি সেট করলাম আইডি নিচ্ছি। এরপর লোকেশন সেট করবো, কোথায় রাখতে চাইছি। আমরা লিখবো এখানে ওয়াটার সেট ডব্লিউএস, ওয়াটার সেট ডব্লিউএস রাস্টার, ওয়াটার সেট। এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এখানে এনভায়রনমেন্ট সেট করে আমরা প্রসেস এক্সটেন্ডে যাবো, যে ডিফল্টের জায়গায় জাস্ট এই বেসিন স্টাডি এরিয়াটা সেট করতে হবে। বেসিন স্টাডি এরিয়া, বেসিন স্টাডি, বেসিন স্টাডি আমরা সেট করেছি। এরপরে আমরা রাস্টার অ্যানালাইসিস এ গিয়ে একটা মার্কস দেবো। এখানেও আমরা বেসিন স্টাডিতে সেট করবো, করে ওকে। ওয়াটার সেট কমপ্লিট হয়ে গেছে। ওয়াটার সেট কমপ্লিট হওয়ার পরে এই আমাদের ওয়াটার সেট কমপ্লিট হয়েছে। পয়েন্ট ফাইলকে আমরা আনচেক করছি। এই হলো আমাদের ওয়াটার সেট। এই ওয়াটার সেটটা রাস্টার ফাইল, তো আমরা এই জন্য ওয়াটার সেটকে আমরা যাব এখানে আবারও ফ্রম রাস্টার টু কনভার্সন টুলে যাব, গিয়ে ফ্রম রাস্টার টু পলিগনে যাব। রাস্টার টু পলিগনে গিয়ে আবারও সেট করব ডব্লিউএস রাস্টার, ওয়াটার সেট রাস্টার কোন জায়গায় রাখছি সেটা সেট করে এখানে আমরা লিখবো ওয়াটার সেট ডব্লিউএস ভেক্টর সেট করে ওকে। আমাদের ভেক্টর ফাইল তৈরি হয়ে গেছে। আমরা রাস্টারকে আনচেক করছি, স্টপ এখানে ফ্লো অ্যাকুমুলেশনকে আনচেক করে দিচ্ছি। আমাদের এই বেসিন এরিয়া রয়েছে, বেসিন এরিয়া আমরা পেয়েছি, বেসিন এরিয়াকে করতে যাচ্ছি। বেসিন এরিয়া আর সঙ্গে আমরা এই যে ওয়াটার সেট পেয়েছি, ওয়াটার সেটকে হ্যান্ডেল করেছি। এই হলো আমাদের ওয়াটার সেট। প্রয়োজনে আমরা এই ওয়াটার সেটকে অ্যাট্রিবিউট টেবিল, এখানে আমরা এই গ্রিড কোডগুলো হলো, এখানে যে গ্রিড কোড আছে এগুলি ওয়াটার সেটের নাম্বার। আমরা এখানে একটা অ্যাট্রিবিউট টেবিল অ্যাড করছি, এখানে ফিল্ড অ্যাড করছি অ্যাট্রিবিউট টেবিলে, হচ্ছে এরিয়া। এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। এরিয়া ডবল সেট করে ওকে। এরপর এডিটিং থেকে স্টার্ট এডিটর অন করে আমরা ডব্লিউএস ভেক্টর অথবা ওয়াটার সেট ভেক্টরকে স্টার্ট এডিটিং করছি। এখানে যে এরিয়া ফাইল আছে তার উপর রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রিতে জাস্ট এরিয়া সেট হয়ে রয়েছে। এখানে আমরা স্কোয়ার কিলোমিটার নেবো, নিয়ে ওকে। এখানে আমাদের এরিয়া এসে গেছে। এখানে একটা মনে রাখার বিষয় আছে যে যদি কোনো কারণে এই যে আমরা বেসিন এরিয়া, এই যে আমাদের যে বেসিন এরিয়া এসেছে ভেক্টর রাস্টার ফাইল যে তৈরি হয়েছে, কোনো সময় দেখা যেতে পারে, এমন হতে পারে যে এখানে একটা দুটো তিনটে যে মেন যে ওয়াটার সেট এসছে, এখানে দুটো বা তিনটে ওয়াটার সেট এসেছে বা কোনো একটা পোর্শন খালি যাচ্ছে, ওয়াটার সেট আসছে না। তখন আমাদের করণীয়, এই যে আমরা পয়েন্ট ডেটা গুলোকে নিয়েছি, পয়েন্ট ডেটা ফ্লো অ্যাকুমুলেশনের এগেইনস্টে, যে ফ্লো অ্যাকুমুলেশনে আমাদের যে রিভারটা রয়েছে নিয়েছি, তখন এটা আমরা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব, করলেই অবশ্যই চলে আসবে। যদি আরো পয়েন্টের সংখ্যাটা একটু বাড়িয়ে নিই, অবশ্যই আমাদের এই বেশি এরিয়ার ভিতরে বাড়িয়ে নিয়ে পয়েন্টগুলো একটু বেশি, মানে বাড়িয়ে নিয়ে বলতে নাম্বার অফ পয়েন্ট যদি একটু বেশি করা হয় তাহলে অবশ্যই চলে আসবে। এইভাবে আমাদেরকে ওয়াটার সেট তৈরি করতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বেসিন আগে তৈরি করে নিতে হবে।